হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিশু মোটিভেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বেসিক্যালি কথা বলবো মানি ম্যানেজমেন্টের ব্যাপার নিয়ে। তো 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকো, তুমি যদি একটা সদ্য চাকরি পেয়ে থাকো, তাহলে তুমি কিভাবে তোমার পয়সাকে ম্যানেজ করতে পারবে, কিভাবে তুমি তোমার পয়সাকে অল্প কিছু টাকা ম্যানেজ করে তুমি তোমার ভবিষ্যতের জন্য একটা বড় কর্পাস বানাতে পারবে। তো আমি আজকে এইসব নিয়ে কথা বলবো। যদি তুমি 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকো, সদ্য চাকরি পেয়ে থাকো, বা তুমি সদ্য টাকা ইনকাম করতে শুরু করেছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথমে আমি যেসব পয়েন্টগুলো বলবো সেসব পয়েন্টগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে পয়সা সেভিং করতে হবে, কত টাকা কোনখানে রাখতে হবে, কত টাকা আমার নিজের পিছনে খরচ করা প্রয়োজন, কত টাকা আমার নিজের ওয়ান্ট নিড, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে ভিডিওটাতে কথা বলবো। তো চলো ভিডিওটাতে আমি প্রথমে আছি। সাপোজ তুমি ধরে নাও 20 থেকে 25 হাজার টাকার মধ্যে তুমি স্যালারিতে জয়েন করেছো। আমি ধরে নিলাম 20 হাজার টাকা। তো যদি তোমার 20 হাজার টাকা স্যালারি হয়, তোমাকে এই রেশিওতে সবসময় হাঁটতে হবে যে 50%, 30% অ্যান্ড 20%। যদি তুমি জিজ্ঞাসা করো যে 50%, 30%, 20%টা কি, তাহলে তোমাকে আমি প্রথম থেকে বলে দিই যে তোমার নিডস, সেই নিডসে তোমার 50% তুমি ইনভেস্ট করো। নিডস কি কি? যেগুলো তোমার প্রয়োজন, বেঁচে থাকতে গেলে যেগুলো তোমার প্রয়োজন, একটা রুম ভাড়া প্রয়োজন, কারেন্ট বিল, ইলেকট্রিসিটি বিল, খাওয়া দাওয়া, এইসব যে সমস্ত নিডস, গ্যাস খরচা, এই সমস্ত নিডসের পিছনে তুমি 50% ইনভেস্ট করো। যেমন তুমি 20 হাজার টাকা দিয়ে স্যালারি দিয়ে তুমি কাজ করছো, তুমি সেই স্যালারি থেকে 10,000 টাকা তুমি ওইসবের পিছনে দাও। বাকির হচ্ছে আরও 50%, মানে 30%, 20% হবে তুমি ডিভাইড করে নাও। তো তোমার রিচার্জ বিল, তোমার প্রাইম মেম্বারশিপের বিল, তোমার ঘুরতে যাওয়া, পার্টি করা, এইসবের পিছনে 30%, মানে তোমার 20 হাজার টাকা 30%, অ্যারাউন্ড 6,000 আসছে। 6,000 টাকা তুমি ওয়ান্সের পিছনে দিয়ে দাও। এরপর যখন তুমি 50%, 30% দিয়ে দিলে, তারপরেও থাকছে 20%। এই 20% টাকাটাকে তুমি কিভাবে সেভিং করবে, তুমি কিভাবে টাকাটাকে রেখে আগের দিকে তুমি এগিয়ে যাবে। তো তুমি এখন থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। একটু মিস করো না, তাহলে অনেক কিছু মিস করে দেবে। যদি এই 20%-এর মধ্যে আমাদের 20 হাজার টাকা 20% মানে কত আসছে? 4,000 টাকা আসছে। 4,000 টাকা যদি 1,000 টাকা তুমি ফিউচারের জন্য রেখে দাও, মানে এমার্জেন্সি ফান্ড যেটাকে বলে, এমার্জেন্সি ফান্ড 1,000 টাকা। দেখো, এমার্জেন্সি ফান্ড 2,000 টাকা হলে ঠিকঠাক হয়, কিন্তু 4,000 টাকার মধ্যে 2,000 টাকা যদি এমার্জেন্সি ফান্ডে রেখে দাও, তাহলে কিছু তুমি করতে পারবে না। তো আপাতত 1,000 টাকা এমার্জেন্সি ফান্ডে রাখো। যদি কোনো মোটা অ্যামাউন্টের টাকা যদি তোমার কাছে পাও, তাহলে সেই টাকা কিছুটা এমার্জেন্সি ফান্ডের জন্য রেখে দেবে, কিছুটা ইনভেস্টমেন্টের জন্য রেখে দেবে, বা কিছু অন্য কোনো কাজ করবে। কিন্তু এখন 4,000 টাকার মধ্যে 1,000 টাকা তুমি এমার্জেন্সি ফান্ড হিসেবে রেখে দাও। বাকি যে 1,000 টাকাটা থাকবে, সে 1,000 টাকায় দেখো, আমাদের চলতে গেলে না হেলথ ইন্স্যুরেন্সের একটা খুব প্রয়োজন। তোমার একটা হেলথ ইন্স্যুরেন্সের দরকারই দরকার। কারণ তুমি যতই একটা কর্পাস বানিয়ে রাখো, যদি তোমার হেলথ ইস্যু চলে আসে, তাহলে তোমার সমস্ত কর্পাস ধুলোই মিশে যাবে। হেলথ সেক্টর এমন একটা সেক্টর, 10 লাখ থেকে 1 কোটি নিচে নামাতে হয়তো বা 1 বছর বা 1 মাসও সময় নেবে না। এক্ষুনি নিচে নামিয়ে দিবে, তখনই নিচে নামিয়ে দিবে। তাই বলছি, একটা হেলথ ইন্স্যুরেন্স, ছোট্ট একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখো। সে 5 লাখের হতে পারে, 10 লাখের হতে পারে। আমি প্রিফার করবো 10 লাখের জন্য। তো 10 লাখের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও, তাতে অ্যারাউন্ড 1,000 ছেড়ে দাও। এরপর তুমি যদি 1,000 ছেড়েও দাও, তাও থাকছে তোমার কাছে 2,000 টাকা। তোমার 1,000 টাকা এমার্জেন্সি ফান্ড হয়ে গেল, 1,000 টাকা তোমার হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেল, তার বাকি থাকছে 2,000 টাকা। তো আমি এই 2,000 টাকাটা বলবো তুমি ভালো জায়গায় ইনভেস্ট করো। তুমি যদি দেখো এই 2,000 টাকা করে তুমি যদি ব্যাংকে রেখে দাও, তাহলে তোমার কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে ব্যাংক? 5%, 6%, ম্যাক্সিমাম 7% দেবে। এখন 7%ও খুব বেশি ব্যাংক দেয় না, যেসব প্রাইভেট ব্যাংকগুলো আছে সেগুলো হয়তো বা দেয়, কিন্তু 7% দেয় না, 5% ধরেই চলছি। কিন্তু ইনফ্লেশন আমাদের বিট করছে 6% থেকে 7%। তার মানে আমাদের 1%, 2% লস হয়েই যাচ্ছে। তো আমি বলবো, আমাদের যেহেতু ভিডিওটা 20 থেকে 25 ছেলে মেয়েদের জন্য আমি বানাচ্ছি, তাহলে আমি বলবো কিছুটা টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। কিছুটা টাকা মিউচুয়াল ফান্ডের মধ্যেই নিফটি 50 আছে, এর মধ্যেই মিড ক্যাপ আছে, লার্জ ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে। যেহেতু আমাদের 20 থেকে 25 বছর বয়স, নিফটি 50 তুমি ইনভেস্ট করতে পারো, লার্জ ক্যাপেও ইনভেস্ট করতে পারো, মিড ক্যাপেও ইনভেস্ট করতে পারো। দেখো, এইসব ইনভেস্টমেন্টের মেন যে তোমার ফোকাস, সেটা কিন্তু লং টার্মের জন্য হওয়া প্রয়োজন। যদি তুমি লং টার্মের জন্য ইনভেস্ট করে করে যেতে পারো, যদি তোমার এটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারো যে আমি 2,000 টাকা করে 2,000 টাকা করে জমিয়ে জমিয়ে একটা ভবিষ্যতের জন্য একটা বেশ ভালো একটা কর্পাস তৈরি করবো, তাহলে তোমার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড। যদি তুমি মিউচুয়াল ফান্ড নিজে রিসার্চ করে, বা তুমি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে, তুমি তোমার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী যদি তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো, তাহলে তুমি বেশ ভালো রকম প্রফিট করতে পারবে। আমি তোমাকে স্ক্রিনে একটা ভিডিও দিচ্ছি, তুমি দেখে নাও। যদি তুমি 2,000 টাকা করে সেভ করো, তাহলে তুমি কত টাকা কর্পাস বানাতে পারবে। যদি তুমি আজকে তোমার 20 বছর বয়স, আমি ধরে নিলাম 25 বছর বয়স, 25 থেকে আমার 60 রিটায়ারমেন্ট প্ল্যান 60, আমি 55 ধরে নিলাম।
60 হবে না, আমি 55 ধরে নিলাম। তো এই 55 মানে 30 বছর ধরে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো। যদি এই 30 বছর ধরে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, যদি এটা আমি কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার কাছে একটা কোটি টাকার কর্পাস জমা হবে। শুনতে অবাক লাগলো, কোটি টাকার কর্পাস জমা হবে। আমি তোমাকে এসআইপি যে ক্যালকুলেটর হয়, সেই ক্যালকুলেটর আমি তোমাকে পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। যদি তুমি ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে আমি প্রেফার করবো অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারো। আর এটা আমি অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে প্রেফার করছি না, যে তুমি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে অবশ্যই নিজের রিস্ক ম্যানেজমেন্ট করে অবশ্যই তুমি এটা করতে পারো, যে কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করা দরকার। সেফ হলে নিফটি 50 বেস্ট, না তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ। একদম খুব রিস্কি স্মল ক্যাপ। স্মল ক্যাপে যেমন হাই রিস্ক তেমন হাই রিটার্ন। আমি স্মল ক্যাপকে অ্যাভয়েড করতে বলবো। মিড ক্যাপ ঠিকঠাক, লার্জ ক্যাপ ঠিকঠাক, নিফটি 50 ঠিকঠাক। যে কোনো মিউচুয়াল ফান্ড তোমার 12 to 15% রিটার্ন দিয়েই থাকে। যদি আমি 12-15% রিটার্ন ধরেও যদি আমি চলি, তাতেও একটা বেশ মোটা টাকা তুমি জেনারেট করতে পারবে। আর যদি তুমি বলো যে কোন রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমি পড়ছি, আমি হাই রিস্ক কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করবো, যদি তুমি এর হিসেবে বলো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো, আমি নিয়ে ভিডিও বানাবো। তো আমি বলবো আজ থেকে তুমি তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনার জন্য এগিয়ে যাও। তুমি ভাবো যে আমাকে ভবিষ্যতের জন্য একটা কিছু কর্পাস তৈরি করতে হবে, যাতে আমি আমার রিটায়ারমেন্ট লাইফটা ঠিকঠাক মতো চালিয়ে নিয়ে যেতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করবে যে বিষয়ে তোমার ভিডিও চাই, সেই বিষয়ে আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।